হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো বন্ধুরা, আজকে সকাল সকাল চলে এসেছি কিচেনে আর ভিডিও শুরু করে দিলাম। আজকে কিচেনে কিছু করা হচ্ছে, মানে একটা রেসিপি করা হচ্ছে। তো চলো কি বানানো হচ্ছে বলেই দিই তোমাদেরকে। আজকে বন্ধুরা টিফিনে বানানো হচ্ছে ডালিয়া। তো আমি আজকে ডালিয়া বানাচ্ছি। এদিকে দেখো বানানো হয়ে গেছে, আমাদের জন্য নিয়ে নিয়েছি। তো সাথে একটা ডিমও নিলাম, ডিম পোচ করেছিলাম। তো এখানে মা রিমঝিম ওরা খাচ্ছে, আর আমার জন্য নিয়ে নিয়েছি। আর ত্রিশুর টিফিন হয়ে গেছে। আর বন্ধুরা, খাওয়া দাওয়ার পর মা চলে গেছিলো। তো যাওয়ার মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। মা আসলে না এক রাত্রের বেশি আমার বাড়িতে থাকেই না, কারণ মায়েরও সংসার বুঝতেই পারছো। তো বিয়ের পরে সবারই আলাদা আলাদা সংসার হয়ে যায়। এখন আমিও আর বাপের বাড়িতে গিয়ে থাকতে পারি না, মাও আমার বাড়িতে এসে থাকতে পারে না। তো বেশি থেকে এক রাত্রই থাকে। তো মা চলে গেলেও এখন আমার রান্নাবান্না শুরু হয়ে গেছে। এদিকে আমি রান্নাবান্না করতে করতে ছেলেকে পড়াচ্ছিলাম, মানে ওকে পড়া দিয়ে এসেছিলাম। তো ও লেখে এখন দেখো কিচেনেই খাতাপত্র নিয়ে চলে এসেছে। তো আমি এদিকে রান্না করছি, ফুলকপি আলু ভাজা করছি, ঠিক আছে। আর এদিকে ছেলে যেগুলো লিখেছে আর কি, সেগুলো সঠিক হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি। তো রান্না এবং পড়াশোনা দুটোই একসাথে চলছে। তো বন্ধুরা, রান্না বান্নার পর আরও অনেক কাজকর্ম হয়েছে, সেগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সেগুলো সব কিছু বাদ দিয়ে এখন স্নান দান সেরে এসে আমরা দুজনে খেতে বসেছি। এদিকে ত্রিশু আর রিমঝিম ওদের দুজনের খাবার হয়ে গেছে। তো এখন আমরা বসেছি বাইরে। এদিকে দেখো হালকা একটু রোদের ছেটাও পড়ছে গায়ে, তো ভালোই লাগছে এখানে বসে খেতে। আর আজকেও বাড়িতে আছে, তো তার জন্য দুজনে বসে একসাথে খেয়ে নিচ্ছি। কিন্তু বাচ্চাদের খাওয়ার হয়ে গেছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর চলো তোমাদেরকে দেখাই। আজকেও প্রচুর কাজ করেছে বাড়িতে। তো কি কাজ করেছে চলো একটু দেখিয়ে দিই। তো এখানে দেখো আমার হাঁস মুরগি পায়রা, ওদের জন্য আজকে একটা নতুন ঘর বানানো হয়েছে বন্ধুরা। তো এই যে দেখো, এই হলো সেই ঘরটা। তো ঘরটা আজকে আমার শাশুড়ি মা, ত্রিশুর বাবা, তো দুজনে মিলে ঘরটা রেডি করেছে। এই যে দেখো, আরও প্রচুর কাজ বাকি আছে। তো এই ঘরটা করেছে কারণ সাইডেই এখানে দেখো আরেকটা ঘর আছে, এটার পাশেই করে নিয়েছে। কারণ আমার মুরগিগুলো মানে আলাদা যাতে অনেকটা স্পেস পায়, তো তার জন্য এই আলাদা করে ঘরটা করা। পাশের ঘরে তো পায়রারা আছে, মুরগিও আছে, একসাথে ছিল এতদিন। তো এখন এদের জন্য আলাদা করে এই ঘরটা করা হয়েছে। তো কেমন হয়েছে বলো তো। আর এটা ত্রিশুর বাবা আর আমার শাশুড়ি মা দুজনে মিলে এই ঘরটা বানিয়েছে। তো চলো এরপর সোজা চলে আসলাম সন্ধেবেলা। আর তোমাদেরকে তো আজকে বলাই হয়নি বন্ধুরা, আজকে হলো ক্রিসমাস। তো ম্যারি ক্রিসমাস সবাইকে। তো দেখো আজকে সন্ধেবেলা এদিকে আমাদের চিকেন হচ্ছে। আজকে যেহেতু ক্রিসমাস, তার জন্য ছেলে বায়না ধরেছিল ওর জন্য কেক আনতে হবে। তো এদিকে মা নিয়ে এসেছিলো চিকেন। তো আমি এখন দেখো চিকেন বসানোর জন্য এখানে কড়াইতে তেলটাও দিয়ে দিয়েছি। আর চিকেনটা পুরো একদম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো চলো এখন ঝটপট চিকেনটা রান্না করে নিই। আর কিছুক্ষণ বাদে ছেলের আবদারে কেক আসতে চলেছে। তো আজকে আমরা ক্রিসমাসটা সেলিব্রেশন করব। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওতে সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে দেখো আমার চিকেন বসে গেল, ভালো করে চিকেনটা কষিয়ে নেব। আজকে রাত্রিবেলা ডিনারের মেনুটা কি। তো বন্ধুরা, সন্ধ্যের রান্নাবান্না চলছে। দেখো এখানে চিকেন হয়ে গেছে রেডি। এই যে এখানে চিকেন করে নিয়েছি। এখন হলো এই যে এখানে রাইসটা করে রেখে দিয়েছি। তো এটা দিয়ে আজকে একটু ফ্রাইড রাইস করব। এখানে দেখো বাদাম ভেজে নিয়েছি। আর তারপর হলো গিয়ে, ও মাই গড, এটা কোথা থেকে এসেছে। এখানে দেখো কাজু বাদাম নিয়ে নিয়েছি, কিশমিশ নিয়ে নিয়েছি। তো চলো ফ্রাইড রাইসের জন্য সব কিছু রেডি করে নিই। আর এই যে দেখো, আজকে আমাদের এখানে মানে আমাদের ঘরে ক্রিসমাস সেলিব্রেশন হবে, তার জন্য সেজে গুজে রেডি। আর আমি কাজের লোক, এখনও কাজ করছি। দেখো এখনও রান্না বান্না করছি। তো চলো আগে রান্নাটা শেষ করে নিই। তারপর খুব সুন্দর একটা কেক এনেছে ত্রিশুর বাবা, ত্রিশুর আবদারে। তো আজকে ক্রিসমাস, ছেলের আবদার যে ও আজকে কেক কাটবে, তো তার জন্যই কেক নিয়ে এসছে। তো চলো এখন রান্নাটা করে নিই। একটু স্পেশাল রান্নাবান্না তো হতেই হবে বাড়িতে। তো তার জন্য আজকে চিকেন হলো আর ফ্রাইড রাইস করছি, ঠিক আছে। তো রাইসটা করে নিই, তারপর আমরা আসছি, কেক কাটিং হবে। তো বন্ধুরা, কিচেন থেকে চলে এসেছি। এখানে দেখো রুম ডেকোরেশন হয়ে গেছে। ত্রিশুর বাবা, রিমঝিম, ত্রিশু সবাই মিলে রুমটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছে। আর এখানে একটা স্টার ঝোলানো হয়েছে। তো এবছর স্টারের মধ্যে যে লাইটিংটা, ওটা করা হয়নি। আর এখানে হলো কেক কাটা হবে, তার জন্য ওরা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছে।
তো এবার দেখো ক্যামেরার সেট আপটা ঠিকভাবে হয়নি, রিমঝিম করেছিল এটা সেট আপটা অনেক দূর থেকে, আর আজকাল তো আমার ক্যামেরার প্রচণ্ড বাজে হাল। তো ও একটু সেট আপ করেছিল কিন্তু ভালোভাবে মানে সেটিংটা হয়নি। এদিকে ত্রিশু আর আমি অনেকগুলো ছবি তুলেছি, ত্রিশুর বাবা আমাদের ছবি তুলছে। তো কিছুক্ষণের মধ্যে আমরা এবার কেকটা কাটবো। ছেলে তো ভীষণ এক্সাইটেড কেক কাটার জন্য, আর রিমঝিমও রিলস ভিডিও বানাবে তার জন্য শাড়িটারি পরেছে। তো চলো এখন আমরা বসে গেলাম তিনজনে মিলে কেক কাটিং করার জন্য। আর ছেলে সেই অনেকক্ষণ থেকে ছুরি হাতে নিয়ে অপেক্ষা করছে কখন কেক কাটা হবে, কিন্তু আমরা এদিকে ফটোশ্যুট চালিয়ে যাচ্ছি, কারণ ফটো তো তুলতেই হবে। তো আমি কিচেন থেকে এসে একটু চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছিলাম আর হালকা করে একটু সেজে গুজে নিয়েছিলাম, তার জন্য এখন দেখো এদিকে ফটোশ্যুট চলছে। তো চলো ফটোশ্যুট হয়ে গেলে তারপর আমরা কেকটা কেটে নেব। তো এই যে দেখো এখন আমাদের কেক কাটা হচ্ছে। আর সবাইকে মেরি ক্রিসমাস। তোমরা কে কীভাবে সেলিব্রেশন করছো অবশ্যই জানিও। তো আসলে কি বলো তো, এই ক্রিসমাস সেলিব্রেশনটা না মানে করার কোনো ইচ্ছেই নেই, কিন্তু ছেলে মানে এখন সবই বোঝে, ঠিক আছে। তো তার জন্য ওর জন্যই এসব কিছু করা আর কি। মানে ও দেখে মোবাইলে, তাছাড়া টিভিতে কার্টুনে অনেক কিছু দেখে, তো তার জন্য ওর বায়না ও কেক কাটবে, ক্রিসমাস সেলিব্রেশন করবে। তো আজকে একটা ক্রিসমাস ট্রিরও আবদার করেছিল, কিন্তু সেটা আর আনা হয়নি, কেকটাই আনা হয়েছে। তো দেখো এখন এদিকে আমাদের কেক খাওয়া চলছে, আর ক্রিসমাসের দিন কেক খেতে ভীষণ ভালো লাগে। তো আমরা বাইরেও গিয়ে অনেক সময় খাওয়া দাওয়া করে আসি, কিন্তু এবছর তো ঘরেই সব কিছু রেডি, তো তার জন্য বাইরে যাব না। আর প্রচণ্ড ঠান্ডা, বাইরে থেকে না এখন বেরোতেও ইচ্ছে করে না। তো চলো কেক কাটিং মোটামুটি হয়ে গেল আমাদের, এখন সবাইকে খাওয়ানোর পালা চলছে। বন্ধুরা আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ডিনার মেনুতে কী ছিল তোমাদেরকে তো দেখিয়েছি। আজকে ফ্রাইড রাইস চিকেন হয়েছে। আর আজকে ক্রিসমাসের দিনটা আমাদের মোটামুটি ভালোই কেটেছে। তো তোমাদের কেমন কেটেছে অবশ্যই জানিও। আর দেখো আমরা কিন্তু আজকে রুম টুম ডেকোরেশন করেছিল ত্রিশু। তো ত্রিশু আর ইমজিম মিলে আজকে ওরা একটা আর্ট করেছিল আজকে যেহেতু ক্রিসমাস তার জন্য। তো চলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। বাবা আর্টটা কোথায়? তো মানে খুব সুন্দর আর্ট করেছে আর কি, তার জন্য ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, তাহলে বাচ্চাদেরও মনটা একটু ভালো লাগবে। তো এই যে দেখো এখানে দুজনে মিলে ক্রিসমাস এখানে এঁকেছে স্যান্টা। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও, খুব সুন্দর হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে, তার জন্যই তোমাদের সাথে শেয়ার করেছি আর্টটা। তো ত্রিশুর ইমজিম দুজনে মিলে দুপুরবেলা বসে বসে এটা আর্ট করেছে। তো আজকের মতো আমাদের ভিডিওটা আমরা এখানে এন্ড করব। আর দেখো এখানে এখন রিমঝিম হলো রিলস ভিডিও করছে, আর আমার ক্যামেরা তো যা ইচ্ছে তা হয়ে গেছে, বলে আর লাভ নেই। এই যে রিমঝিম সেজে গুজে এখন রিলস ভিডিও করছে। তো চলো আমরা আজকের ব্লগটা এখানে এন্ড করছি, কালকে চলে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। ততক্ষণের জন্য টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো।